আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে কথা বলবো, যে আমলটি করলে পৃথিবীতে থাকতে জান্নাতে চলে যাবে। অর্থাৎ এটা এমন একটি আমল যেটি যদি আপনি নিয়মিত করেন তাহলে জান্নাত এবং আপনার মাঝে শুধুমাত্র মৃত্যুই বাধা হয়ে থাকবে। আপনি মরণের সাথে সাথেই জান্নাত, মৃত্যু হয় নাই বলে আপনি জান্নাতে যান নাই এই আমলটি নিয়মিত করলে। সুতরাং এমন একটি গুরুত্বপূর্ণ আমল আপনারা কখন এবং কিভাবে করবেন, নিয়মগুলো জানার জন্য পুরো ভিডিওটি একদমই স্কিপ না করে দেখতে থাকুন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হলো প্রত্যেক ফরজ নামাজের পর পড়ার নিয়মিত একটি আমল। এটি পবিত্র কোরআনে পাকের মর্যাদাপূর্ণ একটি আয়াত। প্রত্যেক ফরজ নামাজের পর কোরআনুল কারিমের মর্যাদাপূর্ণ আয়াতুল কুরসি পড়ার সুন্নাত। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই আমল করতেন। কেন এই আমল করতেন তিনি? ফরজ নামাজের পর আয়াতুল কুরসির নিয়মিত আমল মানুষকে জান্নাতে পৌঁছে দেয়, যাতে মৃত্যুই শুধু বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই আমলকারী মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে ধন্য হয়। হাদিসে পাকে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে তার মৃত্যুই হচ্ছে তার জন্য জান্নাতে প্রবেশ করার একমাত্র বাধা হয়ে থাকে। আয়াতুল কুরসিটি এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা স্ক্রিন থেকে লক্ষ্য করে আয়াতুল কুরসিটি আমার মুখে মুখে পড়বেন এবং মুখস্থ করে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অর্থ, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং ঘুমও নয়। সবই তার। আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে, কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? চোখের সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞানের সীমা থেকে কোনো কিছুকেই তারা পরিবেষ্টিত করতে পারবে না। কিন্তু হ্যাঁ, তিনি যতটুকু ইচ্ছা করেন তা ছাড়া সমগ্র আসমান এবং জমিনকে পরিবেষ্টিত করে আছে তার সিংহাসন, আর সেগুলোকে ধারণ করা তার জন্য কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। প্রিয় দর্শক, আয়াতুল কুরসিতে তাওহীদের শ্রেষ্ঠ ঘোষণাগুলো তেলাওয়াত করা হয়, আর এতেই এর তেলাওয়াতকারীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সে কারণেই যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি ও জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব থাকে যে সে যেন শুধুমাত্র মৃত্যুবরণ করেনি বলে জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারছে না। সুতরাং মুমিন মুসলমানের উচিত হলো প্রত্যেক ফরজ নামাজের পর সুন্নতের অনুসরণে নিয়মিত আয়াতুল কুরসি আমল করা, হাদিসে ঘোষিত ফজিলত ও বৈশিষ্ট্যগুলো অর্জনের চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসির মতো মহান এই আমলকে পালন করার তৌফিক দান করুন।